আমাদের সবাই দেখছি এতদিন, তাই না? আমরা এভাবে লিখতাম। ওকে, আমরা পরে একটু শব্দ অনেকে দেখছেন, এই জিনিসটা দেখছেন না, ভার কথাটা দেখেন। আমি এখন সব জায়গায় লিখতেছি ভার। এরর কি বলতেছে আমাকে সে? তারপর আসলে কি হচ্ছে, এই যে এখন একটা আই একটা ভ্যারিয়েবল, এর টাইপ কি? এর টাইপ কি বলুন তো? এখন এর টাইপ কি? ডি এর টাইপ কি? এস ডিকশনারি মায়েরে একটাও হয় নাই। আই হচ্ছে ইন্টিজার, কারণ আমি যখন এই লাইনটা লিখতেছি, যখন আমি তাকে বলতেছি এখানে একটা 10 রাখতে হবে, তখনই সে এখানে এটাকে ইন্টিজার বানিয়ে নিচ্ছে। দেখেন আমি যদি এখন এখানে কোনো এটা যদি এখন ভাগ থাকতো, তাহলে আমি এখানে 1.2 রাখতে পারতাম না? পারতেছি কি? কি বলে সামনে যারা আছেন, cannot convert source type double to target type integer। তার মানে এটা কি টাইপ? এখন ভার বলতেছেন যারা, এই লাইনটা লেখার পর টাইপটা এটা ইন্টিজার হয়ে গেছে। আমি এখানে তার কোনো টাইপ বলি নাই, কিন্তু আমি যখন একটা ইন্টিজার ভ্যালু রাখতেছি, এটা একটা ইন্টিজার। এখানে কি হচ্ছে? একটা ডিকশনারি হয়ে যাচ্ছে। এই ডিকশনারির কি টাইপের? কি আর ভ্যালু এখানে কি টাইপের? এই ডিকশনারিতে সেটা কোত্থেকে পাবে? আমি এই জায়গায় বললাম। আচ্ছা, তাহলে কি সি শার্প কি স্ট্রংলি ল্যাঙ্গুয়েজ? সি শার্প কি তার স্ট্রং ল্যাঙ্গুয়েজ? স্ট্রংলি টাইপড ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে অ্যাডভান্স সি শার্পের ফিচার। আস্তে আস্তে ইয়ে হচ্ছে। এখন হচ্ছে যে আমি জানি যে পিএইচপি তে যেমন আমরা হচ্ছে পিএইচপি জাভাস্ক্রিপ্ট যারা ইউজ করছেন তারা ভার দেখছেন অনেক সময়, ওইটাতে আমরা টাইপ স্পেসিফিক করে দেই না, বলে হচ্ছে পিএইচপি হচ্ছে উইকলি টাইপ লিমিট হলো। তাহলে কি সি শার্প আমরা উইকলি বলতে পারি? উইকলি এতদিন বলতে পারতেন না, এখন বলতে পারবেন। ওকে, যেটা বলতেছিলাম, আমি এখানে একটা লিখলাম, এখানে একটা এরর বলছে, দেখেন পড়লাম না, বুঝতে পারবেন। ইমপ্লিসিটলি টাইপ লোকাল ভ্যারিয়েবল মাস্ট বি ইনিশিয়ালাইজড। কারণ আমি যখন তাকে শুধুমাত্র এই লাইনটা বলতেছি, সে আসলে বুঝতে পারছে না টাইপটা কি হবে। আমরা যদি ভার দিয়ে কোনো কিছু ডিক্লেয়ার করতে চাই, আমার সাথে সাথে তার ভ্যালুটা ইনিশিয়ালাইজ করে দিতে হবে। আমি যখন ডিকশনারিটা দেখি, ডট, আমরা আগে নরমালি ডিকশনারিতে যা যা পাইতাম সেটা কিন্তু সবগুলোই পাচ্ছি। দেখেন অ্যাড, ক্লিয়ার, কন্টেন্টস কি, কাউন্ট, ভ্যালু কি, সবই পাওয়া যাচ্ছে না? আচ্ছা, আমরা একটা ক্লাস লিখি, ইউজার ডিফাইন্ড টাইপ। লিখলাম, এটা একটা অবজেক্ট লাগবে আমার। বলেন আপনাদের নাম বলেন একজন। আরিফ। ওকে,
আইডি আইডি কত কি 7 6 ডিজিট আইডি ভাই 7 পাইবে দেখ আইডি ভুলে গেছি। আচ্ছা দিলাম। আমি এই 3 লাইনে কি কাজ করতেছি আলটিমেটলি বলুন তো, কি কাজ হচ্ছে এই 3টা লাইনে যে 3টা আমি হাইলাইট করে দিলাম? ট্রেনিং একটা অবজেক্ট, ট্রেনের একটা অবজেক্ট ক্রিয়েট হচ্ছে, তারপরের লাইন নাম আর আইডিটা। তার নামটা তার আইডিটা আমি তাকে দিচ্ছি। এই কাজটা ডট দিলে আমি কি পাচ্ছি? নেম আছে, সামনে সে এখন কি অবজেক্ট হয়ে গেল? ট্রেনিং অবজেক্ট। ট্রেনের একটা অবজেক্ট হয়ে গেল, যেটা আমি এখানে থেকে ইনিশিয়ালাইজ করলাম নিউ ট্রেনি হিসেবে। আবার নেম দিই, আরেকজনের নাম বলেন। জেরিন। ওকে, আপনার কি আইডি মনে নাই? 7834। তার মানে এইভাবে লেখা আসলে যে কথা, এইভাবে লেখা একই কথা, কোনো ডিফারেন্স নেই এর মধ্যে। এই যে ভার লিখে আমরা যে এখানে বলতেছি তার টাইপটা আমি প্রথমে বলে দিচ্ছি না, কিন্তু আমি ইনিশিয়ালাইজ করার পরে সে যে টাইপটা নিচ্ছে এটাকে আসলে বলা হচ্ছে ইমপ্লিসিটলি টাইপ লোকাল ভ্যারিয়েবল। বোঝা গেছে? এটা অ্যাডভান্স হিসাবে একটা ফিচার। ঠিক আছে, এই 4% কোড আপনারা একটু লিখে ফেলেন।